মধ্যপুর শহীদ স্মৃতি অ্যালুমনাই অ্যাসোসিয়েশন তারই ধারাবাহিকতা আজকের এই আয়োজন। এই দিবসের ছেলেমেয়েরা বিভিন্ন দিকে দাবিত হচ্ছে, যেটা সমাজের জন্য, আমাদের জন্য, শহীদ স্মৃতির জন্য সুনাম পূর্ণ হচ্ছিল। তো এই চিন্তাধারা থেকে যে এটাকে কীভাবে এই ছেলেমেয়েদেরকে সুন্দরকে পরিচালিত করা যায়, অ্যালুমনাই অ্যাসোসিয়েশন বিশেষ করে প্রেস সাহেব এবং ক্রীড়া সাহেব, জাহিদি সাহেব, যারা আছে তাদের উদ্যোগে এবং শিক্ষা প্রতিষ্ঠানের সহযোগিতায় আজকে তারা এই আয়োজনটা করতে পেরেছে। আমি প্রতিরানি পাচ্ছি অত্যন্ত গর্বিত অনুভব করছি যে আমাকে এখানে রাখার জন্য, কারণ আমি এই জন্য অনুষ্ঠানগুলোতে থাকার চেষ্টা করি, বিশ্রাম দেওয়ার চেষ্টা করি। যদিও আমি যেহেতু আমার শেষ সময়ে, সেজন্য এই জায়গায় আমি মনোযোগ কম দিতে পেরেছি, প্রকাশ করছি। তবে অনেক ধন্যবাদ প্রকাশ করছি অ্যালুমনাই অ্যাসোসিয়েশনকে, তাদের এই উদ্যোগ আমাদের স্মরণীয় হয়ে থাকবে স্মৃতি পটে। সকলকে ধন্যবাদ জানিয়ে আমাকে আসার সুযোগ করে দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক কৃতজ্ঞতা জানিয়ে শেষ করলাম। ধন্যবাদ। সম্মানিত ঐতিহ্যধন্য এই টাঙ্গাইলের গর্ব ঐতিহ্যধন্য মধুপুর শহীদ স্মৃতি স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক মন্ডলী সহ সাবেক গ্ল্যাডিয়েটর্স অলরেডি গ্ল্যাডিয়েটর্স মাঠে সেশন আয়োজিত রয়েছেন, কেউ বিল্ডিংয়ের ছাদে রয়েছেন, ব্যাস ভিত্তিক ক্লিন শিট 3 ম্যাচে করে গোল দেয়। এবারে যে ম্যাচটি অনুষ্ঠিত হবে সেটি হবে এরপরে 1 নম্বর মাঠে যে ম্যাচটি গড়াবে 2024 বনাম 2027 এবং তারপরে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আজকে আমাদের ফাইনালে পুরস্কারের বিতরণী পর্বে নাফিস হাসান নাফি, সরকারি সম্পাদক শামীম আল মামুন, টুর্নামেন্ট। সেই সাথে আমাদের মিডিয়ার ভাইরা রয়েছে, প্রিন্ট মিডিয়ার ভাইরা রয়েছে, নিউজ মিডিয়ার ভাইরা রয়েছে, মধুপুর বি নিউজ মিডিয়া রয়েছে। লক্ষ্য করছি আমরা আবুল হোসেন আকাশ, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সারাদিন ব্যাপী তিনি লাইভ সম্প্রচার করছেন, বিভিন্ন ধরনের সাক্ষাৎকার গ্রহণ করছেন। না পারে আমরা যথেষ্ট সম্ভাবনা থাকে।
নাফিস হাসান নাফিস সকলকে কোয়ার্টার ফাইনালে আমরা 8টা টিম যাবে, সেই 8টা টিমের সিলেকশনের ক্ষেত্রে আমাদের এই রুলসগুলো প্রয়োগ করতে হবে। নাম্বার 1, হ্যাঁ ঠিক আছে। আমাদের এই মূল যে উদ্দেশ্য ছিল, এটা টুর্নামেন্ট মানে প্রতিযোগিতামূলক কোনো টুর্নামেন্ট ছিল না, এটা ছিল আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের একটা ঈদ পুনর্মিলনের মতো, যারা সারাদিন পরিশ্রম করে এই পুনর্মিলনীটাকে সার্থক করেছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। এবং এই ধরনের বড় আয়োজনে সকাল 9টা থেকে রাত্রি 9টা 43টা খেলা, এটা অবশ্যই বিশাল একটা যুদ্ধই। এই বিশাল যুদ্ধে যে একটা ভুল ত্রুটি থাকবে, আমি আশা করব আমাদের অ্যালুমনাইয়ের পক্ষ থেকে আমি আমাদের ছোটখাটো ভুল ত্রুটি যা হয়েছে সেই জন্য আমি ক্ষমা চাচ্ছি, সিনিয়র হয়েও আমি ক্ষমা চাচ্ছি। আর এখান থেকে অনুপ্রাণিত হয়ে আমরা ভবিষ্যতেও আরো ভালো ভালো আয়োজন করব। আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের বিনোদনের জন্য আরো যা যা করা দরকার আমরা করব ইনশাল্লাহ। তো যাই হোক, এখন আমরা মূল পুরস্কার বিতরণী আজকের এই আয়োজন আপনি ফাইবার হক পয়েন্ট ভাইয়ের কাছ থেকে আমাদের পুরস্কার গ্রহণ করার জন্য কংগ্রেচুলেশন সাব্বিরকে। সাব্বির কোনো গোল কনসেপ্ট করেনি। সাব্বির কংগ্রেচুলেশন সাব্বির, থ্যাংক ইউ। বেস্ট স্কোরার 5টি গোল করেছেন টুর্নামেন্টে। এই পর্যন্ত রানার আপটাকে দিয়ে দেবো। আচ্ছা, আমরা রানার আপটা হ্যান্ড ওভার করে দিই, রানার আপটা হ্যান্ড ওভার করে দিই। আমি মনে করি এবং তারা খুব সুন্দর খেলেছে। যে টিমটার প্রতি তাদেরকে আমরা বিবেচনায় এনেছি ফেয়ার প্লে ট্রফি দেওয়ার জন্য। তারা আমাদের টুর্নামেন্ট সুন্দরভাবে শেষ করার জন্য সহযোগিতা করছেন। ফেয়ার প্লে ট্রফি যাচ্ছে 2019 ব্যাচে। 2019 ব্যাচে Yes! Cyprian Beder is the champion of the champions, the champion of first season of futsal football tournament. এখানে 1988 থেকে 2027-28 ব্যাচ পর্যন্ত 8 বার, এদের পরবর্তীতে এই খেলাগুলো হচ্ছে একটি প্রাণগ্রহণ করা হবে। 93 ব্যাচের যারা আছে এখানে কিন্তু দারুণভাবে এক দল এবং আরেক দলের সাথে কিন্তু একটা প্রতিদ্বন্দ্বীর মতো একটা খেলা খেলতেছে, যা আমাদেরকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে এবং খেলাধুলার এই একটা বিনোদন, এই খেলাধুলাকে আমরা একটা বিনোদন, যেমন হচ্ছে প্রমোদ চৌধুরী একটি এর উপরে একটি লেখা রয়েছে সাহিত্যে খেলা, যেখানে কি সাহিত্যে খেলা মানে খেলাধুলা এবং বিনোদনকে বিভিন্নভাবে আকর্ষণ, বিভিন্নভাবে মানুষের দরবারে পৌঁছানো। আসসালামু আলাইকুম শুধু সম্মানিত দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের মধুপুর উপজেলার অন্যতম একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান, সেটা হলো শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। এই মাঠে আজকে ঈদ পরবর্তী ঈদের 3য় দিন আজকেই অনুষ্ঠিত হয়েছে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ফুটসাল ফুটবল টুর্নামেন্ট 2026 অনুষ্ঠিত। বহির্বিশ্বে বিভিন্ন যে বিশ্বকাপ খেলাধুলা হয়, সেই খেলাধুলাও কিন্তু কয়েকটা দিন একাধারভাবে বিভিন্ন দেশে বিভিন্ন রাষ্ট্রে পরিচালনা হয়। কিন্তু আজকে যে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন যে একই সাথে আপনার 41টি দল অংশগ্রহণ করেছেন। একই মাঠে 2 500টি করে ম্যাচ একই সাথে পরিচালনা করা হচ্ছে। আসলে এই মধুপুরের জন্য এটি এক বিশাল একটি ইতিহাস। একদিনেই 41টি
দলকে খেলাধুলা সম্পন্ন করা হয়। খেলাটি আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এই যে অনুষ্ঠানের যে সভাপতি পৌর বিএনপির সভাপতি খৈরুম খান ইউসুফ জাই পিঞ্চ, এছাড়াও পরিচালনা আহ্বায়ক কমিটির যে সভাপতি রয়েছেন জামিরুল ইসলাম জাহাঙ্গীর, আর তিনি আসলে এই খেলাটাকে পরিচালনা কমিটির আহ্বায়ক। তিনি কিন্তু সকল কিছুর সাথে সম্পূর্ণভাবে সহযোগিতা করে যাচ্ছেন। আর আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই শুরু থেকে প্রত্যেকটা তারা যে অংশগ্রহণ করেছে এই খেলা উৎসবমুখ পরিবেশে খেলায় অংশগ্রহণ করেছে। এছাড়াও আপনারা জানবেন যে সকাল থেকে শুরু করে দিনব্যাপী খেলা যে অনুষ্ঠিত হয়, এখানে মাঠ পরিপূর্ণ ছিল দর্শকে, কোথাও কোনো সমস্যা হয়নি। কিন্তু এই প্রাক্তন শিক্ষার্থী যারা তারা চাচ্ছে যে প্রতি বছরই এরকম ধরনের খেলাধুলা বা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করলে তারা সবসময় থাকবে এবং এতে মাদকের এই থাবা থেকে তারা যুব সমাজকে রক্ষা করতে পারবে। আসলে প্রশাসনের কাছে এটাই সকলে প্রত্যাশা করেছে যে মাদকের যে বিশাল এই থাবা থেকে মানুষকে রক্ষা করতে হলে বিভিন্ন বিনোদন বা খেলাধুলার কোনো বিকল্প নেই। অবশ্যই যুব সমাজকে ভালো রাখতে হলে এই বিনোদন বা খেলাধুলার প্রয়োজন রয়েছে। তো খেলার যে উদ্বোধন করেছেন মধুপুর উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ জুবায়ের হোসেন, তিনি খেলাটির উদ্বোধন করেছেন। আসলে উৎসবমুখর এই খেলাতে কিন্তু সকলেরই খুব প্রাণবন্ত ছিল, অনেকেই সন্তুষ্ট, আবার কাউকে দেখা গেছে যে ঈদ পরবর্তী ঈদ বিশাল এক পুণ্যমিলনী বললেই চলে। যারা অনেকেই দেখা গেছে ব্যানার এবং ফেস্টুন নিজের ব্যানার নিয়ে তারা কিন্তু মাঠে খেলা অংশগ্রহণ করছে। বা বর্তমান যে সময় মাদক থেকে এবং বিনোদনের একটি অংশ হিসেবে মানুষকে খেলাধুলার আসলে অত্যন্ত জরুরি। বি নিউজ মিডিয়ার পক্ষ থেকে এই সকাল 8টা থেকে শুরু করে রাতের 3টা পর্যন্ত যে খেলাটি অনুষ্ঠিত হয়েছে, যারা আমাদের সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। হয়তো আবারও কোনো সময় অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে যুক্ত হব বা সরাসরি লাইভে আসবো। অবশ্যই আমাদের মধুপুর বি নিউজ মিডিয়ার যে ইউটিউব চ্যানেল রয়েছে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। এছাড়াও মধুপুর নিউজ মিডিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ রয়েছে। সকলকে কৃতজ্ঞতা স্বীকার করছি। অবশ্যই আমাদের বি নিউজ মিডিয়া এবং মধুপুর নিউজ মিডিয়া পেজগুলি এবং চ্যানেলটি ফলো করবেন। সকলের স্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।